নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শাপলার রেসিপি। গ্রাম অঞ্চলে কিন্তু প্রধান খাদ্য এই শাপলা। আর এই শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল। তো ফুলগুলো কিন্তু ফোটেনি, এখনো কড়ি অবস্থায় আছে। এই ফুলগুলো কিন্তু আগামীকাল ফুটতো। এখন আমি এই শাপলাগুলো বেছে নেব। একে একে সব শাপলাগুলো আমি এখন বেছে নেব। শাপলাগুলো আমার একে একে বাছা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, শাপলা রান্না করতে আমি কি কি উপকরণ নিয়েছি। দেখুন, শাপলা রান্না করায় যেটা দিলে বেশি টেস্ট আসে সেটা হচ্ছে রসুন। এতে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ এবং রসুন ব্যবহার করব। এটাতে স্বাদ বেশি আসে। সঙ্গে আমি আগে থেকেই মাছ ভাজি করে নিয়েছি। এই আগে থেকে ভাজি করে রাখা মাছ এই শাপলার ভিতর দিলে বেশি স্বাদ আসে। শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো কড়াই আমার গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দেব। ফোড়নে আমি শুধু শুকনা মরিচ ছিঁড়ে এবং কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। রসুন লাল লাল হয়ে আসলে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর ভাজি করে রাখা সেই মাছগুলো দিয়ে দেব। তো দেখুন, আমি কিন্তু দেশি পুঁটি মাছ নিয়েছি। এই পুঁটি মাছগুলো দিলেই কিন্তু শাপলার টেস্টটা খুবই ভালো আসে। এরপর সামান্য জল দিয়ে আমি মাছগুলো একটু নরম করে নেব, যেহেতু আমি শক্ত করে মাছগুলো ভাজি করেছি। আগেও আমি কাঁচামরিচ দিয়েছি তেলের ভিতর, এখন আমি জলের ভিতরে দেখুন রসুন ও কাঁচামরিচ বাটা একসঙ্গে দিয়ে দেব। পুঁটি মাছগুলো আমার জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি শাপলা দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে এভাবে মাছের সঙ্গে মিশিয়ে দেব শাপলাগুলো, যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে নাড়াতে থাকবো। তো দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি শাপলার রেসিপি হয়ে আসছে। এরকম তাড়াতাড়ি কিন্তু রান্না করে আপনারা বাসায় একদিন হলেও খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো আমি এখন শাপলার রেসিপিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আবারও বলছি, আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।